উনি আসছেন সেটা বলছেন হ্যাঁ উনি আসছেন ওইটা আসছে মাশাআল্লাহ তকবীর দেন নারে তকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহু আকবার তকবীর দেন নারায়ে তাকবীর আর রাস্তাটা একটু খোলা করি এই সাইডে রাস্তাটা একটু খোলা করে দিই রাস্তাটা একটু খোলা করে দিই জানলা করে ইনশাআল্লাহ আমরা একসাথে সবাই দেখতে পাবো ইনশাআল্লাহ রাস্তার মধ্যে আমরা ভুল না করি ভাই নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর প্রতিটি মওলানা মঈনুদ্দিন সাহেব জিন্দাবাদ মওলানা মঈনুদ্দিন সাহেব জিন্দাবাদ নারায়ে তাকবীর ভাই ভলান্টিয়ার ভাইদেরকে আমি অনুরোধ করছি আপনারা রাস্তাটা ক্লিয়ার করে দেন আপনারা রাস্তা ক্লিয়ার করে দেন ভাই সব আমার দিকে লক্ষ্য করেন উনি আসুক আমি মুসাফির হালাতে এসেছি আপনাদের কাছে তো দোয়া সংক্ষিপ্তে নিয়ে যাব আর দোয়াটা করবো উনি ততক্ষণ মসজিদে মজলিসে আসুক স্টেজে বসুক আমরা একটু আল্লাহর কাছে হাত তুলি আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহাম লানা কোথায় আছে কেমন আছে তাদের ওই বাঁশবাগানের তলদেশে দাফন করে দিয়ে আসলাম আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ আজকের মুসাফির হালাতে হাজার হাজার মানুষকে নিয়ে তোমার শাহী দরবারে দুইটা হাত উত্তোলন করে কালী মালিক তুমি আমাদের মা বোনগুলোকে আল্লাহ আব্বা মা দাদি দাদা নানা নানির জীবনের গুনাহ খাতা মাফ করে দিয়ে আমিন সুম্মা আমিন সকলে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা আমার জন্য দোয়া রাখবেন আমিও আপনাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সম্মান চাইতে বেশি বেশি করে আমল করবার তৌফিক এনায়েত করে দিক সকলে বলি আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আলহাজ মঈনুদ্দিন সাহেব জিন্দাবাদ আলহাজ মঈনুদ্দিন সাহেব জিন্দাবাদ इंशाअल्लाह আলহাজ মঈনুদ্দিন সাহেব তমাকর কাঠুন আলীকে আমার আসামি অতি গামছা পরে সম্মানিত করবেন মুসলমান মারহাবা মারহাবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই আমাকে বেশি কথা বলাবেন না, আমি অত্যন্ত অসুস্থ। 14 মাস থেকে আমি অসুখে ভুক্তভোগী। শুধু আমার ভাই, কোন ভাই দাওয়াত করছিল, তো সম্মান করেছে। আপনাদের কাছে আপনাদের উপরে আমার একটা মহব্বত এবং ভালোবাসা আছে, তার কারণে আমি অসুস্থতা অবস্থায়ও আমি আপনাদের প্রোগ্রাম দিয়েছি বা চলে এসেছি। সেহেতু আপনারা আমাকে বেশি কথা বলাবেন না, আপনারা চুপচাপ থাকবেন। আমি কঞ্জল ভাষায়, নরম ভাষায়, আস্তে আস্তে, কেন আমি জোর করে আপনারা যেভাবে মোবাইলে শুনছেন সেইভাবে আওয়াজ আমার কাছে শুনতে পাবেন না বেঁচে থাকার আগে পর্যন্ত। কেন ডাক্তার থেকে নিষেধ করে দেওয়া হয়েছে। কেন আমার ব্রেন স্ট্রোক হয়েছিল এবং 15 দিন আমার জ্ঞান ছিল না। তারপরে 15 দিন পরে জ্ঞান এসেছে। জ্ঞান আসার পরে আমি কলকাতা পিজিতে ভর্তি ছিলাম। পিজি থেকে যখন ছুটি দিল তখন আমার বাড়ির লোকজনকে বলে দিল জীবনে আর কোনোদিন প্রোগ্রাম করতে পাবে না এবং কথা বলতে পাবে না। কিন্তু পেট আছে, তো পরিবার আছে, বাচ্চা কাচ্চা ছেলে মেয়ে আছে,
একটা মাদ্রাসা চলে। তো দুনিয়াতে থাকলে তো আল্লাহ তো বলছে কুল সিরু ফিল আরজ, আমার জমিন ভ্রমণ করো। কুল সিরু ফিল আরজ, তোমরা আমার ইবাদত করো, আর আমার ইবাদত করার পরে আমার জমিনে ছড়িয়ে পড়ো, তোমরা রুজি তাওয়াসের জন্য। তো এটাই তো আমার রুজি, এই বক্তব্য দিয়ে বেড়াটাই ছিল আমার রুজি রুটি এবং আমার চাষবাস সব কিছু। সেহেতু ভাই কিচ্ছু করার নাই। তা আমার এতগুলো কথা বলার উদ্দেশ্য হলো খুতবা পাঠ করার আগে যে আপনারা একটু দয়া করে বসে যান, একটু বসে যান। আপনারা কেউ কথা বলবেন না। আশা করি আমার কথার সম্মান আপনারা রাখবেন। একটু দয়া করে বসে যান। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি